ভেরি গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে নতুন একটা ব্লগে অনেক 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 ওয়েলকাম। সবাই কেমন আছো? সো প্রতিদিন ভাবছি তোমাদের সামনে এসে একটু গুড মর্নিং উইশ করবো, বাট সময়ের অভাবে ক্যামেরাটা আর নিজের দিকে ঘোরানো হয় না। রেসিপিসগুলো তোমাদের কেমন লাগছে কেউ জানাতে প্লিজ ভুলো না। একটা প্রবলেম আমি যেটা লক্ষ্য করছি যে ব্লগ করার আগে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াতাম, এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট ঘুরে বেড়াতাম। বাট যবে থেকে আমি রান্নাবান্না করা শুরু করেছি তবে থেকে সময়ের আর আমার রেস্টুরেন্টে যাওয়াই বন্ধ হয়ে গেছে। না মানে রান্না তো আমি বরাবরই করতাম, মানে যবে থেকে এই ভিডিওগুলো করা শুরু করেছি তবে থেকে একদমই মানে রাস্তায় কোথাও কিছু বেরিয়ে খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, এদিক ওদিক যাওয়া মানে টোটাল বন্ধ হয়ে গেছে। না হলে আগে তো মানে প্রচুর যাওয়া হতো, এই হচ্ছে ব্যাপার। সো মানে রোজই ভাবছি কিছু মেকআপ ভিডিওস শেয়ার করব, তারপরে যেরকম আমি স্কিন কেয়ার শেয়ার করতাম সেগুলো করব, কিছুই আর হয়ে উঠছে না সময়ের অভাবে। বিকজ আমার সত্যি কথা বলতে গেলে মানে সারাদিনে কিছু বিজনেসের যে কাস্টমার্সগুলো তারা বাড়িতে আসা যাওয়া করে সেই কাজগুলো থাকে, তার মধ্যে তো শ্যুট থাকেই, তোমাদের সাথে রেসিপিসগুলো শেয়ার করতে থাকি, তারপরে মেকআপ ভিডিওসগুলো আর করাই হচ্ছে না। তো এবার ভাবছি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, কারণ কিছুজন আছো যারা আমাকে মেসেঞ্জারে বারবার করে পিং করছো যে হ্যাঁ একটু আগের মতো সেই মেকআপ ভিডিওসগুলো দেখাতে। বাট সত্যি কথা বলছি, আমি মানে হার্ট অ্যান্ড সোল ট্রাই করছি এবার থেকে সত্যি তোমাদের সাথে আমি ওগুলো শেয়ার করবো। তো যাই হোক, আজকে সন্ধ্যে ছুটি হাইকোর্টে, বুদ্ধ পূর্ণিমা আই থিঙ্ক। তো সেটার জন্য মানে ওকে এখনও পর্যন্ত আমি ডাকিনি, ও ঘুমাচ্ছে। এখন কটা বাজে? এখন বোধহয় 9:15 বাজে। সো এবার একটু ডাকাডাকি করবো। অ্যান্ড চলো আজকে সারাদিন কীভাবে চলছে সেভাবেই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, আজকে রেসিপি যেরকম দিই সেরকম তো দেবই। আজকের রেসিপিটা বানাচ্ছি একটু ঘরোয়াভাবে, অ্যান্ড যেভাবে আমি নিজের মতো করে বানিয়ে থাকি। ঠিক আছে, বাকি কথা এবার সারাদিনের সাথে সাথে সঙ্গে সঙ্গে হবে। আমি যা যা করবো তোমাদের তাই দেখো। গেটের বাইরে এই নয়নতারা ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে, মানে এত ভালো লাগে। আর বৃষ্টি হওয়ার পরে না হঠাৎ করেই দেখেছি গাছটা কেমন একটু সাইডে মানে বেঁকে গেছে বা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কিন্তু তাও ফুলগুলো কিন্তু দিব্যি ফুটছে। এগুলোই তুলে তুলে আমি ঠাকুরকে দিই এ বাড়িতে। অ্যান্ড এপাশ থেকে তো প্রচুর গাছ গজিয়ে উঠেছে, আর বৃষ্টি পড়লে জল পেলে আরোই গজিয়ে ওঠে। সোমকে এবার ডাকতে যেতে হবে। এখন একটু গরম জল করে তারপরে আমি আমার চিয়া সিডস বহুদিন আগে শেষ হয়ে গেছে, সো এখন একটু চিয়া সিডসটা বানাতে হবে। সো এখানটাতে আমি ইন্ডাকশানে একটু গরম জল করে নেব, কারণ আমাদের যে মানে প্লাগ পয়েন্টটা যেটা, সেটা এখান থেকে এই যে এটাতে আগে ইলেকট্রিক কেটেলে আমরা মানে জলটা করতাম আর কি, বাট এই যে প্লাগটা সেটা এই অবধি আসছে না, কোনো একটা কারণে এই অবধি আসছে না। সো 2-3 দিন ধরে আমি কি করছি, ওটার মধ্যেই আর কি জলটা করে নিচ্ছি একবারে। চাটাও হয়ে যাচ্ছে, জলটাও হয়ে যাচ্ছে। এই কাপ দুটো আমি সেদিনকে শ্যামবাজার থেকে কিনেছিলাম, খুব সুন্দর আর খুব ইউনিক দেখতে লাগলো আমার কাপ দুটো। অ্যান্ড এই ওয়াইওয়াইয়ের প্যাকেটটা, ওয়াইওয়াই ন্যাচারালি একটু অন্য হয়, বাট এই ওয়াইওয়াইয়ের প্যাকেটটা সব নিয়ে এসছে একদম ম্যাগির মতো খেতে, ভালো খেতে এটা। বাট তো করে একদিন খাওয়া হয়েছে, আজকে দেখি, আজকে ছুটি আছে তো আজকে আরেকবার এটাকে করব। আমার নিজেরই এখনও ব্রাশ করা হয়নি, এবার একটু ব্রাশ টাশ করবো। চুলের কি অবস্থা, কতদিন হয়ে গেল কোনো হেয়ার কাটই করা হচ্ছে না, মানে কীভাবে আমি চলছি ও ভগবান। আর এবার একটু বেরাতে হবে, বেরিয়ে আগে হেয়ার ফেয়ারগুলো কাট করতে হবে। চুলটার মানে একেবারে জঞ্জাল অবস্থা হয়ে রয়েছে। বরাবরই আমার বিয়ের আগে থেকেও অভ্যাস ছিল যে সকালে উঠে একটু গান শুনতে শুনতে ব্রাশ করা। সো এখানে আজকে আমি একটু গান শুনতে শুনতে মজা করে করে ডান্স করছি অ্যান্ড ব্রাশ করছি। সো এগুলো আমার পাগলামি চলতেই থাকে, ভিডিওসে তোমরা প্রায়ই দেখতে পাবে এই জিনিসগুলো। বরাবরই হই হুল্লোড়, নাচানাচি, গান এসব খুব ভালোবাসি। তুমি কি উঠবে না? এই কি কমে আও, ভিডিও করছি, সবাইকে গুড মর্নিং বলে দাও। আমি আও, গুড মর্নিং বলে দাও সবাইকে, এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে সবাইকে বলো গুড মর্নিং নাও। না ভালো করে বলো মিয়াও। বালিশের ওয়ার্ডগুলোও পড়ানো হয়নি, ভালো করে গুড মর্নিং বলো মিয়াও। গুড মর্নিং। সো আজকে খুব সিম্পল অ্যান্ড একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুবই ছোটোবেলা থেকে যখনই মাকে আর দিদাকে করতে দেখেছি বড্ড ইউনিক লেগেছে। অ্যান্ড খেতে তো অসাধারণ হয়, দ্যাট ইজ রুই ভাপা বা ভাপা রুই, যেটাই তোমরা বলে থাকো না কেন। এ বাড়িতে এসে দেখলাম ফ্রিজে রুই মাছ রয়েছে, তো বার করে প্রিপারেশন করতে শুরু করে দিলাম। তো ফার্স্টেই যেটা করেছি, একটু লেবু আর নুন জলের মধ্যে ভালো করে আমি 4 পিস মতো মাছ আমি ডুবিয়ে রেখে দিলাম, বিকজ যেহেতু মাছগুলো কাঁচা অবস্থায় রান্না করা হয় সেহেতু এর একটা আষ্টে গন্ধ কিন্তু থাকে, সেই আষ্টে গন্ধটা ছাড়ানোর জন্যই
এই ট্রিক্সটা ফলো করি বরাবরই। তো এটাতে কি হয়, মাছটা খুব সফট হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, অ্যান্ড কাঁচা গন্ধটাও চলে যায়, আর অতিরিক্ত যে রক্তটা লেগে থাকে মাছের গায়ে সেটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যায়, মাছটা একদম সাদা হয়ে যায়। অ্যান্ড যতক্ষণ ওটা ভেজানো থাকছে ততক্ষণ অবধি আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পেলে আমি নিয়ে নিলাম 1 টিস্পুন মতো সাদা সর্ষে, 1.5 টিস্পুন মতো কালো সর্ষে, 1.5 টিস্পুন মতো পোস্ত, তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন, একটু সর্ষের তেল, 2-3টে কাঁচা লঙ্কা আর একটু জল। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এটাই কিন্তু মেন ইনগ্রেডিয়েন্ট আজকের ভাপা রুইয়ের ক্ষেত্রে। তো দেখো অনেকক্ষণ হয়ে গেছে, মোটামুটি 25 মিনিটস মতো হয়ে গেছে। তারপরে আমি কি করছি, আস্তে আস্তে মাছগুলোকে জলের থেকে তুলে নিচ্ছি। কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখো মাছগুলো, আর মাছগুলো অনেকটা সফটও হয়ে যায় এই টাইমে। তো মাছগুলো ভালো করে চেপে চেপে এভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে, অ্যান্ড এই যে জলটা সেটা ফেলে দেবো। সো মাছটাকে জল ঝরিয়ে নেওয়ার পর একটু ম্যারিনেট করব, কিছুই না, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। আমি সামান্য একটু নুন ব্যবহার করেছি কারণ আগেই ওই জলটার মধ্যে নুন দেওয়া ছিল, তো মাছটা কিন্তু কিছুটা হলেও নুনটাকে সোক করে নিয়েছে। তাই খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়েই আমি কিন্তু মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি সাইডে। মিনওয়াইল আমি একটা টিফিন বক্সের মধ্যে 3 টিস্পুন মতো টক দই নিয়ে নিয়েছি, জল ঝরানো টক দই। এই টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। দেন এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে দুটোকে একটু মিক্স করে নেব। আমার কাছে বড় টিফিন বক্স এই মুহূর্তে সামনে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দুটো ছোটো ছোটো টিফিন বক্সের মধ্যেই আজকে মাছটাকে ভাপাবো। তোমরা কিন্তু একটা টিফিন বক্সের মধ্যেই করো তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকলে। সো ভালো করে মিক্স করে নেওয়ার পরে আস্তে আস্তে আমি যে মাছগুলো, সেই মাছগুলোকে ওর মধ্যে ভালো করে পেস্টটার সাথে মাখিয়ে নেব। তো আমি ওই হাফ পেস্টটা দুটো টিফিন বক্সের মধ্যে ডিভাইড করে নিলাম। সো এবার ওই মাছগুলোকে ভালো করে ওর মধ্যে ডুবিয়ে একটু ভালো করে মেখে টেখে যাতে পুরো পেস্টটা মাছটার গায়ের মধ্যে ভালো করে মিশে যায়। সো এইভাবে ভালো করে একটু হাত দিয়ে দিয়ে মাখিয়ে মাখিয়ে টিফিন বক্সের মধ্যে কিন্তু রেখে দিচ্ছি। সো এই যে রেসিপিটা, এটা অত্যন্ত সহজ রেসিপি, তোমরা যে কেউ বাড়িতে ট্রাই করতেই পারো যখন তখন, খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও খুব ইউনিক লাগে। সর্ষে চিংড়ি, চিংড়ি ভাপা, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, তার পাশাপাশি কিন্তু রুই ভাপাটাও একটা খুব ইউনিক রেসিপি। আর দেখতে দেখতে কথা বলতে বলতে আমার পুরো জিনিসটা রেডিও হয়ে গেছে। সো ওপর থেকে গার্নিশের জন্য আমি আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম ভালো মতো, অ্যান্ড একটু কাঁচা লঙ্কা ওর উপরে ছড়িয়ে দেবো গার্নিশের জন্য। আর স্মেলটাও খুব সুন্দর আসে, টেস্টটাও খুব সুন্দর হয়। ব্যাস এবার আমার রেডি। এবার আস্তে আস্তে কিন্তু আমি এটাকে ভাপে বসিয়ে নেব। তোমরা চাইলে মাইক্রোওয়েভেও করতে পারো, সেটাও প্রসেস আমি অন্য একটা মাছ দিয়ে আর একদিন তোমাদেরকে দেখাবো। সো আমি আজকে কড়াইতেই করছি। তো একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটাকে যেন টিফিন বক্সের ওপরে না যায়, জাস্ট টিফিন বক্সকে ছুঁয়ে থাকলেই যথেষ্ট, ওভাবেই কিন্তু ভাপ হয়ে যাবে। ওপরে চলে গেলে কিন্তু টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাওয়ার একটা চান্সেস থেকে যায়। সো ব্যাস এবার আমি 25 মিনিটস মতো রেখেছিলাম, ঠিক এইভাবেই ভাপিয়ে নিলাম। তো একটা টিফিন বক্স আমার হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু দেখাবো। এই সিচুয়েশানে কিন্তু তোমাদেরকে খুব সাবধানে জিনিসটাকে তুলে নিতে হবে, খুব গরম থাকে, ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। মিনওয়াইল আমি আরেকটা টিফিন বক্সে বসিয়ে দেবো সেম প্রসেসে, আর একটু জল দিয়ে নিলাম, অ্যান্ড টিফিন বক্সটা বসিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে দিলাম। এটাকেও 25 মিনিট মতো রেখে দেবো। ব্যাস দুটোই আমার রেডি। এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে জিনিসটা, কি তাই না? আমাদের ভাপা রুই কিন্তু একদম রেডি হয়ে গেছে, লঙ্কাটাও সিদ্ধ হয়ে গেছে, মাছটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অ্যান্ড দেখেই মনে হচ্ছে এক্ষুনি গরম গরম ভাতের সাথে মেখে খেয়ে নিই। মাছটাকে জাস্ট আমি একটু তুলে তোমাদের সামনে দেখাচ্ছি, জাস্ট দেখো, হয়তো দেখে তোমরা বুঝতে পারবে না, বাট আমি তো সামনে ছিলাম। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো, আর এত সুন্দর একটা স্মেল আসছিল না, জাস্ট কি বলবো তোমাকে, জাস্ট টানছিল স্মেলটা। কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের কিন্তু একটা আলাদা স্মেল আছে, যে কোনো রান্নাকে একটা অন্যরকম মাত্রা এনে দেয়। তো ব্যাস এবার আমি গার্নিশ করে নিলাম একটা সার্ভিং প্লেটের মধ্যে। ওপর থেকে একটু ভালো করে গ্রেভিটা দিয়ে দিচ্ছি, সো দ্যাট দেখতে যাতে একটু সুন্দর লাগে, কারণ সব কিছুই কিন্তু দেখার ওপরে, যারা খায় তারা আগে দেখে তারপরে কিন্তু টেস্ট করে। পুরো জিনিসটা ডিপেন্ড করে গার্নিশের ওপরে। আমি জানি না কতটুকু তোমাদের মনকে সান্ত্বনা দেওয়ার মতো করে উঠতে পারলাম, বাট আমার কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল। সো আজকের ভাপা রুই তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে রেসিপিটা কিন্তু প্লিজ কেউ ট্রাই করতে বাড়িতে একদম ভুলো না। সবার সাথে শেয়ার করো, অ্যান্ড লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।